আসসালামু আলাইকুম দর্শক। আবারও স্বাগতম আপনাদের আরও নতুন একটি ব্লগে। আমি শান্ত আছি আপনাদের সাথে আর আমরা এখন যাচ্ছি গাজীপুরের বিখ্যাত কালাভুনা খেতে। আমরা যাচ্ছি গাজীপুরের ময়রান যেখানে বিখ্যাত কালাভুনার হোটেল আছে সেখানে। আমরা এখন আমাদের সেই প্রাইভেট কার অর্থাৎ ইজি বাইক থেকে নেমেছি। নেমে আমরা এই পাকা রাস্তা দিয়ে হাঁটতেছি। পরিবেশটা খুবই ভালো ছিল, খুবই শান্ত ছিল। দেখে আমাদের খুব ভালো লাগছিল হাঁটতে। আর রাস্তা এত ফাঁকা এবং এত সুন্দর মনে হচ্ছে আমরা যেন বাইরের কোনো একটা রাস্তায় চলে আসছি। এতটাই ফাঁকা আপনি যদি এখানে না আসেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। হয়েছেন ভাই? মালয়েশিয়া কুয়ালালামপুর। আহ, আসলে আমি এখানে আসার পর যেটা দেখলাম এই যে রাস্তা দেখতেছেন মানে পুরাটা রাস্তা একদম আপনার নেট দিয়ে আটকানো। একটা ব্যতিক্রম একটা জিনিস আমি এখানে আসার পর দেখতে পেলাম। এই যে সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে আপনার এভাবে নেট দিয়ে আটকানো। এত সুন্দর এবং ফাঁকা একটা রাস্তা এখানে না আসলে তো আসলে বুঝতে পারবেন না। একটা প্রাকৃতিক পরিবেশে চলে আসলাম, এদিকে গ্রাম্য পরিবেশ। সেখানে আমরা একটা বৃষ্টিবহুল বৃষ্টির সময় যে দিনগুলোতে যে বাতাস হয় সেই বাতাসটা উপভোগ করতেছি। তো ভাবলাম আমরা একটু আগে চলে আসছিলাম, ওনারা ওখানে রান্না টান্না করতেছে, রান্না শেষ হলে তারপরে আমরা ওখানে যা খাওয়া শুরু করব। এখানে আসার পর আমি প্রচুর প্রচুর পরিমাণে যে এই ফুল গাছ দেখলাম এবং গাছে লাল লাল ফুল ধরে আছে। আমি আসলে এই ফুলের নামটা জানি না। ওই অনেক দূরে মশিউর ভাই আর মেহেদি ভাই সামনে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতটা গ্রামীণ পরিবেশের ভেতর ঢুকে পড়েছি। ভাই এই গ্রামের মেঠো পথে হেঁটে যেতে কিরকম লাগে ভাই? অনেক ভালো, অনুভূতি কিরকম? অনেক ভালো, অনেক আহ, আপনার অনুভূতি কিরকম ভাই, এই যে গ্রামে হাঁটতেছেন অনেকদিন পর? আহ, আমি বারবার একটা কথাই বলতেছি, আমরা একদম গ্রামের ভেতর ঢুকে পড়েছি। দেখেন কতটাই গ্রামীণ পরিবেশে আমরা চলে আসছি। সেই কাদামাখা পথ রাস্তা, মাসুদ ভাই নিবিড়ভাবে হেঁটে আসতেছেন। এই সুন্দর সুন্দর ফুল গাছ এই যে চারিদিকে। এই যে দেখেন তারা পাহাড় বেয়ে মেন রোড উঠতেছে। এই যে ভাই যাচ্ছে পাহাড় বেয়ে বেয়ে মেন রোড উঠতেছে। ঘুরতে ঘুরতে আমরা মেইন রোডে চলে আসলাম। এখন ওই হোটেল কালাভুনার জন্য বিখ্যাত গাজীপুরের যে হোটেলটা সেই হোটেলে যাব। যেতে যেতে এখানে আমার একটা ব্যতিক্রম ধর্মী দোকান, পিঠার দোকান চোখে পড়লো, যেটার নাম হচ্ছে নানির পিঠার দোকান। এই যে দেখেন নানির পিঠার দোকান। কত আজব রকমের দোকানের নাম যা আছে ভাই। এখানে আমরা অনেকগুলা কালাভুনার হোটেল পেয়েছিলাম রাস্তায় যাওয়ার সময়। এই যে একটা সামনে পড়লো বিসমুল্লাহ হোটেল। তা ঘুরতে ঘুরতে আমরা অবশেষে চলে আসলাম সেই আলামিন হোটেলে, কালাভুনার জন্য বিখ্যাত যে হোটেল গাজীপুরের সেই আলামিন হোটেলে। হোটেলের সামনের দিকটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আলামিন হোটেল কালাভুনার জন্য বিখ্যাত গাজীপুরের সেই আলামিন হোটেল। আমাদের মাসুদ ভাই চলে আসছে এখন। মাসুদ ভাইকে ডাবল দেখা যাচ্ছে। এই যে এনাদেরকে চিনে রাখেন, এনারা কিন্তু প্রথম স্তরের খাদক। এরা আসতে না আসতে খাওয়ার জন্য বসে পড়ে গেছে। অনেক অপেক্ষার পর অবশেষে খাবার চলে আসছে আমাদের সামনে। এই রেস্টুরেন্টের পুরো ভিউটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, মোটামুটি বড় পরিসরে এই রেস্টুরেন্টটা করেছে তারা। আমাদের মেহেদি ভাই বিসমিল্লাহ বলে শুরু করলেন। প্রথম শুরুটা উনি করলেন কি, আপনি কি ভাই বকশিস দিতে চাচ্ছেন নাকি, সালামি দিতে চাচ্ছেন নাকি? মেহেদি ভাই সুযোগ পেয়ে শুরু করে দিয়েছেন ব্যাপক ফটোশুট। এই যে মশিউরও আছে, দেখেন আপনার একটু আছে। খাওয়ার সময় আসি পরে এটা সেই বিখ্যাত জিনিস, সেই গাজীপুরের বিখ্যাত আলামিন হোটেলের কালাভুনা। এই যে দেখেন এই যে চলে এসেছে আমাদের 4 জনের জন্য 4 প্লেট। মাসুদ ভাই পরিবেশন করতেছে মশিউরকে। এই যে সেই বিখ্যাত কালাভুনা। মেহেদি ভাই ব্যাপক ফটোশুট করতেছে। এই যে ভরপুর খাওয়া দাওয়া হবে। আচ্ছা হ্যাঁ, এটা কি কি এটা আলু ভর্তা। আচ্ছা এই সেই বিখ্যাত কালো। জি ভাইয়া, সবজি ব্যাপকভাবে পরিবেশন করতেছে আমার প্লেটটা। আমাদের মাসুদ ভাই নিজ দায়িত্বে উনি পরিবেশন করতেছেন। নামাই দিলাম। হ্যাঁ, আরে ভাই আমরা মোবাইল শুনবো। টাকা আসবে টাকা। একটা জিনিস বুঝলাম না ভাই, আমি এত দূরে টাকা দিয়ে আলু ভর্তা খাইতে আসলাম। মেয়েদের ভাই আলু ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসলাম এখানে। ও আচ্ছা আচ্ছা, এটা আসল জিনিস না? কি ভাই এটা কি কিরকম লাগতেছে ভাই আপনাকে? এটা কি ভাই? মাসুদ ভাই নিজ দায়িত্বে পরিবেশন করা শুরু করে দিয়েছেন। উনি সবসময় এই দায়িত্বটি নিজে থেকে পালন করেন এবং এটা খুবই ভালো একটা গুণ আমি বলতে পারি। খাওয়ার কি স্পিড রে ভাই!
এদের খাওয়ার যে স্পিড ভাই, তাতে আমার মনে হচ্ছে মেশিন এদের কাছে ফেল মারবে। তো এরা আসলে প্রশংসা দাবি রাখে এরকম স্পিডে খাওয়ার জন্য। ভরপুর খাওয়া দাওয়া করতেছে ভাইয়া। এত এই দেখেন প্রত্যেকটা প্লেট খেয়ে খেয়ে শেষ করে ফেলছে। মুসুরকে দেখা যায় না, ও একটু আমার সাথে পড়েছে তো অন্য মুসুরকে দেখা যাচ্ছে না। এই যে আমাদের মাসুদের অবস্থা দেখেন। কীরকম লাগতেছে ভাই, অনুভূতি প্রকাশ করেন, মানুষের দর্শকের সাথে শেয়ার করেন। ভালো ভালো। ভালো, আচ্ছা। কী খবর ভাই, আপনার অবস্থা কি? আমার অবস্থা নাই, নাই কি নাই? অবস্থা নাই। অবস্থা নাই বলতে কি নাই না? আপনার অনুভূতি প্রকাশ করেন ভাই। আজকে সর্বোচ্চ টান দাম আছে। সর্বোচ্চ টান মেরে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যে এখানকার আসলে কালাভুনা কতটা মজার এবং সুস্বাদু হয়। ঠিক বললাম নাকি ভাই? আরে ভাই আস্তে খান না, এমন ভাবে ওরা টানতেছেন, ও তো ব্যথা হবে রে ভাই। গোস্ত বলে কি ওর কোনো দুঃখ ব্যথা নাই? আস্তে টানেন ভাই, আস্তে টানেন। বই নাকি? এরে বাবা, এ তো পুরাই মেশিন ম্যান। খাওয়ার পরে ব্যাপক মানে রেস্ট হচ্ছে, তারা খেয়ে অনেক ক্লান্ত পরিশ্রান্ত এবং তারা এখন বিশ্রাম করতেছে। এই হোটেলের আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে এরা খাবারের শেষে আবার দইয়ের ব্যবস্থা করেছে। ওই যে ভাই আমাদের দই এনে পরিবেশন করতেছেন, দইটা অনেক সুস্বাদু ছিল এবং মজার ছিল। আপনারা যদি খান এসে তখন বুঝতে পারবেন যে আসলে কতটা মজার এবং সুস্বাদু ছিল। এই যে মেহেদি ভাইও কিন্তু নিজ দায়িত্বে এখন পরিবেশন করা শুরু করতেছে, এই দায়িত্বটা আসলে উনি অনেক ভালো পারেন। যাই হোক, দইটি অনেক মজার ছিল, আপনারা যখন আসবেন খাবেন তখন আসলে বুঝতে পারবেন এটা কতটা মজার দই। এ এক আজব যন্ত্রের ভাই, যে কোনো জায়গায় এটা টিপাটিপি করতেই হবে, যে কোনো জায়গায়। আমাদের মাসুদ ভাই কি সুন্দর করে তিনি দই খাচ্ছেন, আরামসে দই খাচ্ছেন, ভালো লাগতেছে না বিষয়টা? উনি কিন্তু খুব সুন্দর করে দই খাচ্ছেন। এর অবস্থা দেখেন, এতটাই রিল্যাক্সে এতটাই নিশ্চিন্তে দই খাচ্ছে, মনে হচ্ছে তিনি দইয়ের রাজ্যে হারিয়ে গিয়েছেন। এদের মধ্যে কিন্তু ব্যাপার মহব্বতটা অনেক ভালো। এরা যাই খাক যেখানেই খাক একসাথে সমানে সমানে মিলে ঝিলে খায়। দেখেন তাদের খাওয়ার ধরনটা, একসাথে মিলেমিশে খাচ্ছে। ভালো মহব্বত কিন্তু ভাই এদের মধ্যে। পরিশেষে একজন এতিমের দেখা পাইলেন ভাই। টেবিলটা আমার তুলনায় একটু উঁচা হয়ে গেছে তো সমস্যা। আমাকে খাওয়া দাওয়া শেখাচ্ছে। ভাই এমনভাবে খাওয়ার কি আছে? জীবনে কখনো খান নাই দই? খাবার তো শেষ হয়ে গেছে সবার, কিন্তু এখনো বড় ভাই আমার খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। ভাই আপনি এত খাচ্ছেন ভাই, আপনি ক্লান্ত হন না? এত পরিমাণ খাচ্ছেন ভাই, ক্লান্ত হচ্ছেন না? যে যে দেখেন আমাদের সবার খাওয়া শেষ, এই যে সব বললেন সবার আগে শুরু করছে। হ্যাঁ যে ভাই যে যে মানে আমার কথা বেশি না হলে দেখেন সবার আগে শুরু করছে না, সবার আগে শুরু করছে। আমি একটু লেট করেই খাই। আচ্ছা, সবার আগে শুরু। আস্তে ধীরে সুন্দর মতো। আচ্ছা আচ্ছা, মানে বেশি খাওয়ার যে একটা সিস্টেম ওটা আপনি বের করে ফেলছেন না? আপনিও এক দিয়ে খাইছেন, আমিও খাইলাম। হ্যাঁ এই যে এগুলো না, না, আমাদের মিথ্যা কথা। যে যে কি ওনার নিয়ে গেছে সব। আচ্ছা, নিয়ে গেছে, প্রমাণ আরো নাই, খাইছে। প্রমাণটা মুছে ফেলছে। সব সময় মানে মাসুদ ভাই বিল দেওয়ার জন্য সবসময় উৎসুক থাকে, সবার হাতে এত পরিমাণ টাকা। যাক, অবশেষে খাবার দাবার শেষ করে আমরা এই যে আলামিন কালাভুনা হোটেল, বিখ্যাত হোটেল থেকে বেরিয়ে আসলাম। এই হোটেলের ভেতরটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো খাওয়া দাওয়া করলাম। এই হোটেলের খাবারের মানটা আসলে অনেক ভালো, প্রশংসার দাবি রাখে তারা। একটা গ্রাম্য পরিবেশ, মনোমুগ্ধকর একটা পরিবেশ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খাবারের মানটা অনেক ভালো ছিল। সবচেয়ে বড় কথা কি, অল্প টাকা বা সীমিত টাকার মধ্যে খাবারের মানটা অনেক ভালো ছিল। আপনারা আসেন, আসলে বুঝতে পারবেন আসলে আমার কথাটা সত্য কিনা মিথ্যা। আপনারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই গাজীপুরে বাইপাস চলে আসবেন, সেখান থেকে অটোতে করে চলে আসবেন মহিরান। আর এখানেই পেয়ে যাবেন সেই বিখ্যাত কালাভুনার হোটেল, আল আমিন হোটেল। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ, সবাইকে অনেক অনেক সালাম, আসসালাম।